এই ধ্রুবের বংশেতে জন্মগ্রহণ করেছিলেন মহারাজ অঙ্গ। অঙ্গের পুত্র ছিলেন বেন রাজা। বেন রাজা প্রথম জীবনে ধার্মিক ছিলেন, কিন্তু পরবর্তী সময়ে অসৎ লোকের সঙ্গ করার কারণে তিনি অধার্মিক হয়ে উঠেছিলেন। বেন রাজাকে অনেকেই বুঝাতে গিয়েছিলেন, কিন্তু বুঝাতে গিয়ে আর পারলেন না বোঝাতে। তিনি কোনো সাধুদের কথা শুনতে রাজি নয়। সাধুদেরকে আরও নানা রকম কথা তিনি শোনাতেন, যার কারণে মুনি ঋষিগণ রেগে গিয়ে হুঙ্কার করেছিলেন। যে হুঙ্কারের কারণে বেন রাজা মারা গিয়েছিলেন। বেন রাজা মারা যাওয়ার পর অরাজক রাজ্য পেয়ে আক্রমণ হলো, নানা রকমের উৎপাত শুরু হলো, বিদেশি লোকে আক্রমণ শুরু হলো। তখন মুনি ঋষিগণ চিন্তা করলেন কি করা যায়। বেনের শরীরকে শুরু হলো মন্থন করা। মন্থন করার সময় প্রথমেই বেন রাজার পাপ থেকে এক খবরাকৃতি লোক উৎপন্ন হয়েছিল, যাকে বলা হয় নিষাদ। এই নিষাদ বনে জঙ্গলে থাকে, রাজত্ব করেন। তারপরে বৈদিক মন্ত্র উচ্চারণ করে আরম্ভ করলেন বেন রাজার উরু দুইটাকে মন্থন করা। তার থেকে পিতু আর অর্চি নামে দুজন জন্ম নিয়েছিলেন। পিতু হলেন ভগবানের অংশ অবতার, অর্চি হলেন লক্ষ্মী দেবীর অংশ অবতার। তাই পিতু এবং অর্চি যখন উৎপন্ন হলেন, ব্রহ্মা সমস্ত দেবগণকে নিয়ে আসলেন ভগবানকে দর্শন করার জন্য। এক একজন এক একটা দ্রব্য ভগবানকে দান করেছিলেন, আর সেইভাবে পিতু ভগবান রাজা হয়ে রাজকার্য হয়ে রাজগদ্দিতে বসেছিলেন। পিতু ভগবানের রাজত্বের সময় প্রজারা খুব সুখ শান্তিতেই ছিলেন। একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তাই প্রজাগণ এসে পিতু ভগবানকে বললেন, আমরা যেই পরিমাণে পরিশ্রম করে মাঠে ঘাটে খাটি, সেই পরিমাণে শস্য আমাদের উৎপন্ন হয় না। অতএব সেই সমস্ত শস্য উৎপন্নের ব্যবস্থা কি করা যায় বলুন। তখন পিতু মহারাজ পৃথিবী দেবীর উপরে কুলিত হয়েছিলেন। পৃথিবী দেবী বললেন, আর কিছুদিন পরে প্রলয় হয়ে যাবে, এই জন্য আমি সমস্ত খাদ্যশস্যের বীজ আমার দেহের মধ্যে ধারণ করে রেখেছি। প্রলয়ের পর যখন আবার সৃষ্টি হবে তখন আমি দিব। ভগবান পিতু মহারাজ বললেন, এখন আপনি দেন, আগে প্রজারা খেয়ে বাঁচুক, ভবিষ্যতের চিন্তা পরে হবে। তখন পৃথিবী দেবী বললেন, আমি গাভীর রূপ ধারণ করতেছি, আমার উপযুক্ত বৎস নিয়ে আসুন আর দোহন করুন, আমি দুগ্ধ রূপে সমস্ত খাদ্যশস্যের বীজ আপনাকে দিয়ে দিব। এইবার কি করলেন পিতু মহারাজ, তিনি মনু মহারাজকে নিয়ে আসলেন বৎস করার জন্য। আর মনু মহারাজকে বৎস করে তিনি পৃথিবী দেবীকে দহন করতে আরম্ভ করলেন। পৃথিবী দেবী গাভী রূপে দাঁড়ালেন, আর তিনি দহন রূপে দুগ্ধ রূপে সমস্ত খাদ্যশস্যের বীজ অর্পণ করলেন। এই কথা শ্রবণ করার পর অনেক অনেক ঋষিগণ আসলেন, তারা দহন করবেন। তাই দেবগুরু বৃহস্পতিকে বৎসরূপে নিয়ে তারা ইন্দ্রিয় রূপ বাক, মন এবং শ্রুতের মধ্যে তারা তাদের আধ্যাত্মিক বৈদিক শক্তিকে দহন করে নিয়ে গেলেন। দেবতাগণ আসলেন, ইন্দ্রকে বৎস করলেন। পরে সুবর্ণময় পাত্রের মধ্যে তারা বীর্য, মানসিক বল দহন করে নিয়ে গেলেন। দৈত্যগণ আসলেন, দানবগণ আসলেন, পশুশ্রেষ্ঠ প্রহ্লাদকে বৎস করলেন, আর তারা লৌহার পাত্রে সুরা মদিরা আদি দহন করে নিয়ে গেলেন। গন্ধর্বগণ আসলেন, তারা বিশ্ববসুকে বৎস করলেন এবং তারা সঙ্গীত বিদ্যাশাস্ত্র দহন করে নিয়ে গেলেন। পিতৃপুরুষগণ আসলেন শ্রাদ্ধদেবকে, তাই অমাত্রিক মিটি পাত্রের মধ্যে অর্জমাকে বৎস করে তারা নিয়ে গেলেন শ্রাদ্ধ পাত্র আদিতে, মাটির পাত্রতে সেই অন্ন আদি। কপিল দেবকে বৎস করে আকাশস্থিত দেবতাগণ, সিদ্ধচারণগণ আসলেন, চারা নিয়ে গেলেন। যজ্ঞ রাক্ষসগণ, ভূত প্রেতসগণ, পিশাচিগণ তারা আসলেন রুদ্রদেবকে বৎস করিয়া, তারা তাদের প্রয়োজনীয় বস্তু সব গ্রহণ করে নিয়ে গেলেন। ফণাধারী সর্বযুক্ত নাগগণ আসলেন, তারাও তক্ষককে বৎসরূপে গ্রহণ করে বিশ্বরূপে বস্তু তারা দুগ্ধরূপে দহন করে নিয়ে গেলেন। শিশুগণ
রুদ্রবাহন বৃষকে বহন করলেন এবং তিন্নরূপী নিয়ে গেলেন। এই জন্য পশুগণ, পাক্ষিগণ যারা যারা ছিলেন সবাই আসলেন, এমনকি বৃক্ষগণ বটবৃক্ষকে বৎস করিয়া তারা তাদের সমস্ত দ্রব্য গ্রহণ করেছিলেন। যাই হোক, এইভাবে পিতু মহাশয় কি করেছিলেন? পিতু মহাশয় অশ্বমেধ যজ্ঞ করেছিলেন একসাথে। তিনার যজ্ঞ সময়ে ইন্দ্র তিনার ঘোড়াকে চুরি করেছিলেন। অত্রিমুনি সেটা দেখতে পেয়ে বললেন যে দেখো, তোমার ঘোড়াকে ইন্দ্র চুরি করে নিয়ে চলে যাচ্ছে। তখন পিতু মহারাজ ইন্দ্রকে বধ করার জন্য যাচ্ছিলেন, কিন্তু অত্রিমুনি বললেন যজ্ঞের পশু ছাড়া অন্য কাউকে বধ করা তোমার অধিকার নাই। তাই পিতু মহারাজ তিনার বড় পুত্র বিজিত অশ্বকে পাঠিয়েছিলেন। বিজিত অশ্ব যখন গেল যুদ্ধ করতে, তখন ইন্দ্র তার রূপ ত্যাগ করে, ঘোড়া ত্যাগ করে সেখান থেকে পালিয়েছিলেন। এইভাবে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, বহুবার ইন্দ্র ঘোড়া চুরি করতে এসেছিল, আর এক একবার এক একটা রূপ ধারণ করে আসতো, আর সেই সমস্ত রূপ তিনি আবার ত্যাগ করে করে চলে যেতেন। এই রূপগুলা বর্তমানে অপসম্প্রদায়ের মধ্যে দেখা যায়, তারা সেই সমস্ত বেশভূষা ধারণ করে তারা ঘুরে বেড়ায়। যাই হোক, পিতু মহারাজ 10,000 কান ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, হে ভগবান, 2 কান দিয়ে তোমার লীলা কথা আমি কত শুনব, তাই তুমি আমাকে 10,000 কান দান করো। ভগবানের লীলা কথা শোনার জন্য তিনি 10,000 কর্ণ ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন। এই পিতু মহারাজের বংশে অনেক অনেক রাজগণ জন্মগ্রহণ করেছিলেন, এবং পিতু মহারাজ বৃদ্ধকালে পুত্রদের উপর রাজ্যভার অর্পণ করে দিয়ে তিনি হরিভজন করার জন্য, তপস্যা করার জন্য চলে গিয়েছিলেন। ওই বংশে জন্মগ্রহণ করেছিলেন রাজা প্রাচীন বহি। প্রাচীন বহি রাজার 10টি পুত্র সন্তান ছিল, তাদেরকে বলা হয় প্রচেতা। এই প্রচেতাগণকে প্রাচীন বহি রাজা বললেন, যাও পুত্রগণ, তোমরা বিবাহ করো, সংসার করো, বংশবৃদ্ধি করো। পুত্রগণ বললেন, পিতাজি, কিছুদিন আমরা হরিভজন করি, হরিভজন করার পরে আমরা এসে বিবাহ করব। এই বলে প্রচেতাগণ হরিভজন করার জন্য চলে গেলেন। এদিকে প্রাচীন বহি রাজা কি করলেন? পশু হত্যা করে, জীব হত্যা করে তিনি যজ্ঞ আরম্ভ করলেন। দেবর্ষি নারদ এই কথা শুনতে পেয়ে বড় দুঃখ পেলেন। দেবর্ষি নারদ এসে বলছেন, হে প্রাচীন বহি রাজা, আমি আমার জীবনে অনেক পাপী দেখেছি, কিন্তু তোমার মতন পাপী আমি দেখি নাই। তোমার একটুকু লজ্জা হচ্ছে না? ধ্রুবের মতন এমন সাধু বংশে তুমি জন্মগ্রহণ করে তুমি দেবদেবীর পূজা করতেছ পাঠাকশি বলি দিয়ে। আমি জীবনে অনেক পাপী দেখলাম, কিন্তু তোমার মতো পাপী দেখি নাই। তোমার ছেলে 10 জন, তারা মহাদেবের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে তারা কৃষ্ণ ভজন করতেছে, আর তুমি পশু বলি দিয়ে দেবদেবীর পূজা করতেছ। তোমার কোনো শাস্ত্র জ্ঞান নেই, কোনো কাণ্ড জ্ঞান নেই। আমি তোমাকে আমার তপস্যা বলে তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি, একবার তুমি আকাশের দিকে, স্বর্গের দিকে তাকিয়ে দেখো তো, তুমি যে সমস্ত পশুগুলাকে বধ করেছ, এই সমস্ত পশু লোহার শিং মাথায় নিয়ে তারা স্বর্গের রাস্তায় দাঁড়িয়ে আছে। হে রাজা, তুমি আমাদেরকে যেভাবে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে মেরেছ, আমরাও তোমাকে সেভাবে মারব। সেই প্রতিশোধ নেওয়ার জন্য তারা দাঁড়িয়ে আছে। অতএব রাজন, এই পাপের প্রায়শ্চিত্ত যদি না করো, তাহলে তোমাকে দেহান্তে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। তুমি কি ইন্দ্রিয়
ইন্দ্রিয় সুখ দেহ সুখ প্রাপ্তির জন্য পাপ করে যাচ্ছ, এই পাপের ফল তোমাকে ভোগ করতে হবে। তুমি কার জন্য এই পাপ করতেছ? এই জগতে কেউ কারু নয়। তার একটা উদাহরণ তোমাকে দিচ্ছি। বলে দেবর্ষি নারদ আরম্ভ করলেন পুরঞ্জনীর কাহিনী। দেবর্ষি নারদ বললেন, একজন লোকের নাম ছিল পুরঞ্জন। তার একটা বন্ধু ছিল, নাম হলো অভিজ্ঞাত। পুরঞ্জন ভালো ভালো থাকবে, ভালো খাবে, সুখে থাকবে, আনন্দে থাকবে, এই জন্য তার বন্ধুকে ত্যাগ করে সে চলে আসলো পৃথিবীতে। বহু জায়গা ভ্রমণ করলো, কিন্তু কোথায়ও তার মনের মতো সুখের মতো স্থান পাচ্ছে না। ঘুরতে ঘুরতে সে পাঞ্চাল দেশে গেল। আমরা যাকে পাঞ্জাব বলি, পাঞ্চাল দেশে গেল। সেখানে যাওয়ার পরে একটা নগর দেখতে পেল, একটা নগর। নগরের ভিতরে একটা পুরী আছে। পুরীর মধ্যে 9টি দরজা আছে। দেখে ওই পুরঞ্জন ওর ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখেন খুব সুন্দরী যুবতী এক রমণী আছে। রমণীকে পঞ্চফণাযুক্ত একটা সর্প পাহারা দিচ্ছে। আরো শত শত রমণী আছে, তবে ইনি হলেন সবার মধ্যে শ্রেষ্ঠ। পুরঞ্জন ওই রমণীকে দর্শন করে জিজ্ঞাসা করল, হে দেবী, তোমার নাম কি? তোমার গোত্র কি? তোমার বাবার নাম কি? তোমার মার নাম কি? কে তোমাকে এখানে পাঠিয়েছে? এই পুরীটা কে তৈরি করেছে? ওই রমণী বলল, আমি তো জানি না কে এই পুরী বানিয়েছে, বা আমার নাম কি তাও আমি জানি না। কে আমাকে এখানে এনেছে তাও জানি না। আমার যারা সেবা শুশ্রূষা করতেছে, রক্ষণাবেক্ষণ করতেছে, তাদেরকে কে নিযুক্ত করছে, কে বেতন দিচ্ছে তাও আমি জানি না। তবে আপনি কেন এত জিজ্ঞেস করছেন? বলে, না, তোমাকে দেখে না আমার খুব ভালো লেগেছে তাই। পুরঞ্জনী বলছে, যদি আমাকে দেখে তোমার ভালোই লাগে, পছন্দ হয়, তাহলে আমাকে বিয়ে করে নাও। আমার এত নাম গোত্র জেনে তোমার কি দরকার? ভালো লেগেছে, বিয়ে করে নাও। পুরঞ্জন তখন রাজি হয়ে গেল, বিয়ে করলো, নাম দিল পুরঞ্জনী। তোমার যখন অন্য কোনো নাম নাই, আমি তোমার নাম দিলাম পুরঞ্জনী। এখন বিয়ের পরে এত বেশি ভালোবাসা হয়ে গেল, পুরঞ্জনী না খাইলে পুরঞ্জন খায় না, পুরঞ্জনী না ঘুমাইলে পুরঞ্জন ঘুমায় না, পুরঞ্জনী ঘুরতে না গেলে পুরঞ্জনও ঘুরতে যায় না। এরকম শুরু হল। এবার দুজনে একসঙ্গে থাকতে থাকতে অনেক পুত্র কন্যা, অনেক সন্তান তাদের জন্মগ্রহণ হলো। সেই সন্তানগুলো বড় হলো, তাদেরকে আবার বিবাহ দিলেন। তাইতে অনেক নাতিপুতি আদি জন্ম নিল। একদিন পুরঞ্জনীকে না বলে মৃগয়া করতে গিয়েছেন। এতেই পুরঞ্জনী রেগে গেছেন, আমাকে না বলে গেল কোথায়, কেন গেল? যাই হোক, বাড়িতে আসার পরে যখন পুরঞ্জনীর নাম ধরে ডাকছেন, পুরঞ্জনী কোনো উত্তর দিচ্ছে না। পুরঞ্জন তখন চরণে পড়ে ক্ষমা ভিক্ষা ছিলেন পুরঞ্জনীর। যাই হোক, এইভাবে বহুদিন গত হয়ে গেল। পুরঞ্জনের 111টি পুত্র ছিল আর 100টি কন্যা সন্তান ছিল। তাদেরকে বিবাহ দেওয়ার পরে আরো অনেক সন্তান জন্ম নিয়েছিল। কিন্তু দৈবক্রমে একবার কি হলো, চন্দ্রবেগ নামক এক রাজা আসলো তিনার পুরীতে আক্রমণ করতে। আক্রমণ করলো, করে সবাইকে বন্দী করলো, সবাইকে ধরে মারতে শুরু করলো। পুরঞ্জন তখন চিন্তা করলেন, আমি মরে গেলে পরে আমার স্ত্রীকে কে রক্ষা করবে? আমার স্ত্রীকে কে রক্ষা করবে? আর স্ত্রীর চিন্তা করতে করতে রাজা পুরঞ্জন মারা গেলেন। পরজন্মে তিনি
বিদর্ভ দেশের রাজার কন্যা হয়ে জন্মগ্রহণ করলেন। এই জন্য পুরুষ ছিলেন, পরজন্মে নারী হয়ে গেলেন। বিদর্ভ দেশে রাজার কন্যা হয়ে তিনি জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে তিনি যখন বড় হলেন, তখন মলয়ধ্বজ নামক এক রাজপুত্র এসে তিনাকে বিবাহ করল। বিবাহ করে তিনাকে নিয়ে গেল তার দেশে। সেই মলয়ধ্বজ রাজার ঔরসে বিদর্ভীর গর্ভে অনেক কন্যা, অনেক পুত্র সন্তান জন্ম নিল। বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রী দুজনে তপস্যা করতে বলে গেলেন। এবার স্বামী মলয়ধ্বজ মারা গেল। স্বামী মলয়ধ্বজ যখন মারা গেল, তখন বিদর্ভী স্বামীর চিতার মধ্যে পুড়ে মরবেন সেই সংকল্পে তিনি জঙ্গল থেকে কাষ্ঠ সংগ্রহ করে চিতার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছেন। চিতায় যখন আগুন উঠেছে ধু ধু করে, তখন তিনি আসছেন, চিতায় প্রবেশ করবেন। এমন সময় এক ব্যক্তি পিছন থেকে এসে ধরেছে, আরে তুমি মরতে যাচ্ছ কেন আগুনে পুড়ে? বলছে, আমার স্বামী মারা গিয়েছে, তো আমি বেঁচে থেকে কি লাভ, আমি স্বামীর সঙ্গে মারা যাব। ওরে পাগলি, এ তোমার স্বামী কে বলেছে? বলে, কে বলবে আবার? অগ্নি সাক্ষী করে, ব্রাহ্মণ সাক্ষী করে, সূর্য সাক্ষী করে, বিয়ে হলো, এতগুলা ছেলে মেয়ে হলো, হ্যাঁ? তা আমার স্বামীকে আমি জানি না, তো আপনি জানেন না কি ভালো? এ আমার স্বামী না, না, এই জন্মে এ তোমার স্বামী, কিন্তু তার আগের জন্মে তুমিও তো আরেকজনের স্বামী ছিলে। তুমিও তো আরেকজনের স্বামী ছিলে। তুমি পুরঞ্জনের স্বামী ছিলে, তোমার নাম ছিল পুরঞ্জন। তোমার 1100টা পুত্র সন্তান ছিল আর 100টা কন্যা সন্তান ছিল। তুমি মারা যাওয়ার সময় স্থির চিন্তা করেছিলে বলে তুমি এবার নারী হয়ে জন্মগ্রহণ করেছ, তোমার বিয়ে আরেকজনের সঙ্গে হয়েছে। অতএব এর সঙ্গে মরলে কোনো লাভ নেই। স্বামী স্ত্রী যদি একসঙ্গে মরে, তাহলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গে যায়, বৈকুণ্ঠে যেতে পারবে না, জন্ম মৃত্যু নিবারণ হয় না, স্বর্গে যায়। স্বর্গে কতদিন থাকবে? যতদিন তোমার পরমায়ু আছে ততদিন থাকবে। তারপরে তোমার পুনরায় পৃথিবীতে আসতে হবে। কিন্টং পুণ্যং মৈত্রলোকং বিশন্তি, তোমাকে পৃথিবীতে আসতেই হবে। অতএব এর সঙ্গে তোমার মরে লাভ নেই। তুমি ভজন করো, হরি ভজন করো, তুমি তোমার নিজের আত্মাকে উদ্ধার করতে পারবে। হরি ভজনের দ্বারা তুমি তোমার পিতৃকুল উদ্ধার করতে পারবে, তোমার মাতৃকুল উদ্ধার করতে পারবে, তোমার শ্বশুরকুল উদ্ধার করতে পারবে। আর এর সঙ্গে মরলে কিচ্ছু হবে না। অতএব যেটা মরছে মরতে দাও, ওর সঙ্গে মরতে যেও না। আপনি কে? বলে, আমি হলাম পরমাত্মা অবিজ্ঞায়, আর তুমি হলে জীবাত্মা। আমরা দুজন তো একসঙ্গেই ছিলাম, এক জায়গায়ই ছিলাম, কিন্তু তুমি ভালো ভালো থাকবে, ভালো ভালো করবে বলে আমাকে ছেড়ে চলে আসলে, এসে এই 84 লক্ষ যোনি ভ্রমণ করতে চাও। অতএব এবার তুমি আমার সঙ্গে চলো। যাই হোক, নারদ মুনির জ্ঞান প্রাপ্ত হওয়ার পরে প্রাচীন বহি রাজা কর্মকাণ্ড বন্ধ করে দিলেন, পশু হত্যা যজ্ঞ বন্ধ করে দিলেন। এদিকে পচেতারাগণ তপস্যা করে সিদ্ধি লাভ করে বাড়ি ফিরে আসলো। তারা ভগবানের বরে পেয়ে তারা বিবাহ করলো বাক্সী মারিসাকে, এবং মারিসার গর্ভে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করলো। তার নামও তারা রাখলেন দক্ষ। প্রথম দক্ষ ছিলেন ব্রহ্মার পুত্র, আর এই দক্ষ হলেন প্রচেতার পুত্র। এই দক্ষ বিবাহ করার পরে তিনি ইশিকিনীকে বিবাহ করেছিলেন, আর তার দ্বারা তিনি 10,000 পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন। এই 10,000 পুত্র সন্তানকে বললেন, তোমরা যাও সংসার ধর্ম করো, কিন্তু তারা রাজি হলেন না। কারণ আমরা আগে হরিভজন করব, তারপরে সংসার ধর্মে যাব। হরিভজন করতে গেলে নারদ মুনির সঙ্গে দেখা। নারদ মুনি বলছেন, এই তোরা কোথায় যাচ্ছিস? হরিভজন করতে। আচ্ছা, হরিভজন করে কি করবে? বলে, এসে বিয়ে করব। হরি পাগল রে, হরিভজন মানে অমৃত পান করা, আর বিয়ে করা মানে বীজ বক্ষণ করা।
তো অমৃত পান করে এসে আবার বিষ ভক্ষণ করবে কেন? বিয়ে তো কত জন্ম করেছিস তার তো অন্ত নাই। যতবার পৃথিবীতে জন্ম নিয়েছিস 84 লক্ষ জুনিতে, সব জুনিতে বিয়ে করা হয়েছে। বলে পিতার আদেশ। আরে এত তো নকল পিতা, তুই নকল পিতার আদেশ মানবে না আসল পিতার আদেশ মানবে? আসল পিতা বলছেন সর্বধর্ম পরিত্যাজ্য মামেকা শরণম ব্রজ। তোর নকল পিতার আদেশ ছাড়, আমার কথা শুন, আমি তোকে সমস্ত পাপ থেকে উদ্ধার করব। অতএব আসল পিতার কথা শুনতে হবে। যাও তুমি হরিভজন করার জন্য, আর ফিরে আসিও না। চলে গেলেন। 10,000 পুত্রগণ নিরুদ্দেশ হয়ে চলে গেলেন, তারা আর ফিরে আসলো না। তারপরে আসলো আরো 1000 পুত্রের জন্ম দিলেন। 1000 পুত্রের জন্ম যখন দিলেন, তখন তারাও নিরুদ্দেশ হয়ে চলে গেলেন। তারপরে 60টি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন, কারণ নারদ মুনি এদের কাছে যাবে না। এই 60টি কন্যা থেকে পরেই বংশ বিস্তার হয়েছিল। এইভাবে মহারাজ উত্তানপাদের বংশ লুপ্ত হয়ে যাচ্ছে। তখন প্রিয়ব্রতকে বললেন, বাবা তুমি এবার বিবাহ করো, আমার বংশ তো লুপ্ত হয়ে যাচ্ছে, বংশে আর কেউ নেই, বংশ রক্ষার জন্য তুমি এখন বিবাহ করো। প্রিয়ব্রত বলছে, ক্ষমা করুন পিতাজি, আমি আর এখন হরিভজন ছেড়ে অন্য কোনো মন নেয়নি। কিন্তু সেখানে ব্রহ্মা এসে বসলেন, নারদ মুনি এসে বললেন, তাই গুরুদেবের আদেশ অনুসারে তিনি তখন বিয়ে করলেন। প্রিয়ব্রত বিবাহ করলেন। প্রথম পত্নীর গর্ভে তিনার 10টি পুত্র সন্তান আর 1টি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। তার মধ্যে 3 জন পুত্র সন্তান সন্ন্যাস গ্রহণ করেছিলেন, বাকি 7 জন তারা গৃহস্থ জীবন যাপন করেছিলেন। প্রিয়ব্রত দ্বিতীয় বিবাহ করেছিলেন, তার গর্ভে তার দ্বিতীয় স্ত্রীর গর্ভে 3টি পুত্র সন্তান হয়েছিল। এরা 3 জন মন্বন্তর অধিপতি হয়েছিলেন। প্রিয়ব্রত 1100 কোটি বৎসর রাজত্ব করেছিলেন। ইনি এই প্রিয়ব্রতই যখন দেখলেন সূর্য অস্ত চলে গেলে অন্ধকার হয়ে যায়, তিনি তখন সূর্যের মতো উঠে যান, উঠে সারা পৃথিবী আলো করে দেন। সূর্য উদয়ে গেলে তিনি অস্তে যান, সূর্য অস্তে গেলে তিনি উদয়ে যান, রথ নিয়ে এইভাবে 7 বার পৃথিবী ভ্রমণ করেছিলেন। এই জন্য প্রিয়ব্রতের রথের চাকাতে 7টা সমুদ্র সৃষ্টি হয়েছে, এই 7 সমুদ্র। প্রিয়ব্রত পুত্র ওই বংশে, প্রিয়ব্রতের বংশেতে জন্মগ্রহণ করেছিলেন নাভা। নাভার পুত্র হলেন নাভাগ, এবং সেই পুত্র হলো ঋষভদেব। ঋষভদেবের 100টি পুত্র ছিল, তার মধ্যে সবথেকে জ্যেষ্ঠ পুত্র ছিল ভরত। ভরত তিনিও অনেক বৎসর রাজত্ব করেছেন। আমাদের এই দেশের নাম ছিল অজনাব বর্ষ, তারপরে হলো নাভি বর্ষ, তারপরে হলো ভারতবর্ষ। এই ভরতের নাম অনুসারে আমাদের এই দেশের নাম ভারতবর্ষ হয়েছে। তাই ভরত মহারাজ খুব ধার্মিক ছিলেন। ঋষভ ভগবান সর্বদা বলতেন, তোমরা ভরতের কথা মতে চলিও, ভরত যাহা বলবে তোমরাই তাহা করিও। ঋষভদেব ভগবানের অংশ অবতার ছিলেন, তিনার পিছনে পিছনে অষ্টসিদ্ধি ঘুরত, কিন্তু তিনি অষ্টসিদ্ধি কখনো নেন নাই। ভরত 1 কোটি বৎসর রাজত্ব করেছিলেন। 1 কোটি বৎসর রাজত্ব করার পর পুত্রদের উপর রাজ্যভার দিয়ে তিনি হরিভজন করার জন্য নেপালের গণ্ডকী নদী, কালাঞ্চ নদী তীরে তিনি বসেছিলেন ভজন করতে। ভজন করতে যখন বসেছেন, দৈবক্রমে সেখানে এক গর্ভবতী হরিণী জল পান করতে এসেছে। এমন সময় সিংহ গর্জন করে উঠেছে। সিংহের গর্জনে গর্ভবতী হরিণী যখন লাফ দিয়েছে, তখন তার সন্তান প্রসব হয়ে জলে পড়ে গেছে। সদ্যজাত শিশু জলে পড়ে ডুবে মরে যাচ্ছে বলে ভরত তাকে তুলে নিয়ে আসলেন, তার নিজের গৃহে নিয়ে গেলেন, কোমল কোমল ঘাস তুলে খাওয়ালেন,
তার প্রতি এমন একটা স্নেহ মমতা ভালোবাসা হয়ে গিয়েছিল যে হরির ভজন করার সময়ও হরিণের কথা তিনার মনে পড়ে যেত। আর সেই সময়ে আসন্ন মৃত্যু এসে উপস্থিত হলো, তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে যমরাজ বলল, হরিণে চিন্তা করে মারা গিয়েছে, অথবা হরিণ জন্ম দিয়ে দাও। তাই তিনি হরিণ জন্ম প্রাপ্ত হলেন। কিন্তু হরিণ জন্ম প্রাপ্ত হলেও তিনি ছিলেন জাতিস্মর, পূর্বজন্মের ভজনের কথা তিনার মনে আছে। তাই তিনি এই জন্মে আর কোনো প্রারব্ধ কর্ম করতে চাইলেন না। তিনি মুনি ঋষিদের আশ্রমে আশ্রমে ঘুরে বেড়াতেন, আর সেখানে তাদের অদরামৃত খেতেন, সাধুমুখে হরিকথা শ্রবণ করতেন। এইভাবে আসন্ন মৃত্যুর সময় গঙ্গার তীরে দেহত্যাগ করলেন। পরজন্মে তিনি ব্রাহ্মণের পুত্ররূপে জন্মগ্রহণ করলেন। কিন্তু ব্রাহ্মণ তিনার নাম রাখলো জড়ভরত। ওই ব্রাহ্মণের দুটি বিবাহ করেছিলেন। প্রথম স্ত্রীর গর্ভে 9টি পুত্র সন্তান ছিল, আর দ্বিতীয় স্ত্রীর গর্ভে ভরত আর ভরতের ভূত জন্মগ্রহণ করেছিলেন। ভরতের বাবা যখন মারা যান, তখন ভরতের মা সতী হন, স্বামীর সঙ্গে সহমৃতা হন। যার কারণে বিমাতা আর বিমাতার ভাইয়েরা তার উপরে অত্যাচার শুরু করে। সে অত্যাচারে জর্জরিত হয়ে যখন বাড়ি ঘর ত্যাগ করে চলে যাচ্ছিল, তখন একদল ডাকাত তাকে ধরে পেয়ে নিয়ে যায় মা কালীর সামনে বলি দেওয়ার জন্য। কিন্তু মা কালী দেখলেন একজন কৃষ্ণ ভক্তকে আমার সামনে অপমান করবে, সহ্য করতে পারলেন না। তাই মা কালী বিদ্রোহ থেকে প্রকট হয়ে গেলেন এবং ডাকাতদের মাথা কেটে ফেলে দিয়েছিলেন। বড় সেখান থেকে বেরিয়ে যখন রওনা হলেন, তখন সিন্ধু দেশের রাজা রহুগণের সঙ্গে তিনার সাক্ষাৎ হলো। রহুগণ তিনাকে পালকি বহন করতে লাগালেন। পালকি বহন করার কোনো অভ্যাস নাই বলে তিনি পালকি বহন করতেও লাভ দিয়ে চলে যান। যখন পিপিলিকা দেখেন রাস্তায়, লাভ দিয়ে চলে যান। যার কারণে রাজার মাথার মধ্যে কাঠের আঘাত পেতেন। রাজা তখন তিনার সঙ্গে পরিহাস করতে শুরু করলেন, উপহাস করলেন। শেষ পর্যন্ত ভরতকে বলছেন, তুমি জানো আমি কে? আমি সিন্ধু দেশের রাজা। আমি যদি ইচ্ছা করি তোমাকে এখন চাবুক দিয়ে পিটতে পারি, পিঠের ছাল তুলে নিতে পারি। আমি ইচ্ছা করলে এখন তোমাকে শুলে চড়াতে পারি। আমি ইচ্ছা করলে এখন তোমাকে প্রাণদণ্ড দিতে পারি। ভরত তখন চিন্তা করলেন, এই বেচারা যাচ্ছে গঙ্গাসাগরে কপিল ভগবানের কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য, কিন্তু সে দীক্ষার মতো পাত্র এখনো তৈরি হয় নাই। সে গেলে তো ভগবান তাকে দীক্ষা দিবে না। তাই পাত্র তৈরি করার কাজ হলো সাধুদের। আমি আজ রাজার সঙ্গে কথা বলবো, তাকে পাত্র তৈরি করব। তাই বললেন, হে রাজন, লাখো জানিয়া হরি না জানো যদি, সে জানা কেবল ছাই। আগে ভগবানকে জানতে হবে। এই যে সোনারূপা দিয়ে সমস্ত শরীর লেপে আছো, জমে তো তোমাকে ছাড়বে না। তুমি কপিল ভগবানের কাছে দীক্ষা নিতে যাচ্ছ, কিন্তু দীক্ষার পাত্র এখনো তুমি তৈরি হও নাই। এই অবস্থায় গেলে পরে কপিল ভগবান তোমাকে দীক্ষা দিবেন না। তখন রাজা বলছে, তুমি কে? তোমাকে দেখে তো মনে হচ্ছে একটা জড়, একটা মূর্খ লোক, কিন্তু তোমার ভিতরে এত আত্মতত্ত্ব জ্ঞান আছে। জড়ভরত বললেন, আমার পরিচয় জেনে আপনার কি লাভ হবে? আপনি আমাকে চাবুক দিয়ে মারলেও আমার স্বভাবের পরিবর্তন হবে না। কারণ আমি বলতে তো শরীর নয়, আমি বলতে আত্মা। আমার আত্মার যে স্বভাব, এটা আপনি পরিবর্তন করবেন কেমন করে? রাজা তখন অনেক তত্ত্ব কথা বললেন, আর তিনিও তাদেরকে বুঝাইলেন। এইভাবে হরিকথা বলতে বলতে জঙ্গলের মধ্যে 6 মাস গত হয়ে গেছে। 6 মাস এই জড়ভরতের সঙ্গে কথা বলতে বলতে সিন্ধু দেশের রাজার দিব্য জ্ঞান এসে উপস্থিত হয়ে গেল। তিনি বললেন, তাহলে আমি আর কপিল ভগবানের কাছে দীক্ষা নিতে যাব না, তুমি আমাকে দীক্ষা দিয়ে দাও। তাই কপিল মুনি কাছে গেলেন না, না গিয়ে তিনি ভরত মুনির কাছ থেকে দীক্ষা নিয়ে নিলেন। জড়ভরতের কাছ থেকে দীক্ষা নিয়ে তিনি হরিভজন করে ধন্য হলেন। তাই আজকে আমাদের ভাগবতে পাঠের বিষয় ছিল জড়ভরত উপকান পর্যন্ত। আমরা জড়ভরতের উপকান পর্যন্ত আস্বাদন করলাম। শ্রীমৎ মহাপ্রভুর কৃপা হলে আগামী কল্য তার পরবর্তী বিষয় আস্বাদন করব। আজকের মতো ভগবতীয় কথা এখানে বিশ্রাম। বলো শ্রীমৎ ভাগবত মহাপুরাণ কি, ভাগবত সপ্তাহ দ্বিতীয় দিবস কি, জয় জয় শ্রী
Hare
Krishna